আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? জানি আপনারা কেউ ভালো নাই। সত্যি কথা বলতে আমরা প্রবাসীরা অতটা ভালো নাই। কারণ দেশের যা অবস্থা, দেশের যা পরিস্থিতি চলতেছে, এই অবস্থার মধ্যে ভালো না থাকাটাই স্বাভাবিক। আর গত 2 দিন ধরে দেশে কোনো যোগাযোগ করতে পারতাছি না, কারণ ইন্টারনেটে সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। নিজের ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করতে পারতাছি না। দেশের কোনো আপডেটও হইতাছি না। জানি না দেশের কি পরিস্থিতি এখন, দেশে কি চলতেছে, সাধারণ ভাই বোনদের উপর কি অত্যাচার চলতেছে, কিছু আমরা আপডেট পাইতাছি না। তারপরে দোয়া করি সকল ভাই বোন যাতে হেফাজতে থাকুক, সুস্থ থাকুক, এটা আমরা প্রবাসী থেকে দোয়া করি। আর আমরা সবসময় প্রবাসীরা আমাদের ছাত্র ভাইদের সাথে আছি। তারা নিজের ওদের একটুকু বুঝা পাক, এটাই সবসময় আমরা চাই। কারণ তারা তো কোনো দেশ বিরোধী আন্দোলন করতে নামে নাই, তারা তাদের অধিকারটুকু বুঝে চেয়েছে। আর এটার জন্য যে সাধারণ মানুষের উপর যে পুলিশে এতটা ক্ষিপ্ত হইব, কারণ পুলিশ রাখছে জনগণকে সেবা দেওয়ার জন্য। আর এই পুলিশ আজকে জনগণকে কিভাবে গুলি করতেছে, হত্যা করতেছে প্রকাশ্যে, কত মায়ের বুক খালি করতেছে, এটা দেখা নিজেকে আর সামলাইতে পারতাছি না। কোনো কাজ কামে মন বইতাছে না, না পারতাছি খাইতে, না পারতাছি এই প্রবাস থেকে তাদের পাশে দাঁড়াইতে। শুধু দেখতাছি আর আফসোস করতাছি, নিজেকে আর সামলাইতে পারতাছি না এই অবস্থা দেখে। যে এটা কি আমাদের দেশ? এটা কি আমাদের স্বাধীন দেশ, যে 1971 সালে যুদ্ধ করে আমার দেশটা স্বাধীন করছিল? এই দিন দেখার জন্য কি আজকে আমরা এত বড় হয়েছি? সাধারণ জনগণ যদি উচ্চ শিক্ষিত শিক্ষিত হইয়াও, যদি মেধাবী হইয়াও যদি দেশের অধিকারটুকু বুঝা না পায়, ওই দেশে শিক্ষিত হয়ে লাভ কি? আর আজকে আমাদের প্রবাসীর সাথে যাতে কোনো যোগাযোগ না করতে পারি, সংযুক্ত যাতে না থাকে, তার কারণে নেটটা অফ করে দেওয়া হয়েছে। আজকে 2 দিন যাবত অনেক চেষ্টা করতেছি, কোনো জায়গায় আমি কারো অ্যাক্টিভ পাইতাছি না। না ইমোতে, না হোয়াটসঅ্যাপ, না ফেসবুক, কোনো জায়গায় কারোর সাথে যোগাযোগ করতে পারতাছি না। দেশের পরিস্থিতিও জানতে পারতাছি না যে কি হইতাছে। আর পুলিশ, আপনাদের কি বলবো, আপনারা জনগণের পাশে দাঁড়াইবেন, জনগণের পাশে থাকবেন। তা না করে সরকারের পা চাটেন যে আপনার চাকরি থাকবো কিনা। এই বিলে আপনি হাজার হাজার মায়ের বুক খালি করতেছেন। আপনি কি ভুলে গেছেন আপনি একটা সময় কি ছিলেন? আপনি একটা সময় ছাত্র ছিলেন, আপনিও কারো না কারো মায়ের সন্তান। তো আপনারা যে এইভাবে মানুষকে নির্মমভাবে হত্যা করতেছেন, আপনাদের বুক কি একটা আবার কাইপা ওঠে না? আপনার ঘুমান কেমনে? আমরা এইসব দিকেও তো ঘুমাইতে পারি না, আমাদের গলাটা কোনো ভাত নামে না। আর আপনার মানুষ হত্যা করে আপনার নিটাল ঘুমাইতেছেন। আপনি যে জায়গায় জনগণের পাশে দাঁড়ানো উচিত, জনগণের সেবা দেওয়া উচিত, সেই জায়গায় আপনার জনগণের কুত্তার মতো গুলি করে মারতেছেন। আপনাদের হাতটা কি একটু কাঁপে না? আপনাদের মনে কি একটু মায়া দয়া নাই? কি বলবো, বলার মতো ভাষার পাইতাছি না। শুধু দোয়া ছাড়া কোনো কিছু করতে পারতাছি না। আমরা এই প্রবাস থেকে সকল ভাই বোনদের প্রতি দোয়া রাখি, তারা সুস্থ থাকুক, আল্লাহ তাদের হেফাজতে রাখুক। এটা ছাড়া কিছু করতে পারতাছি না। তাদের হাতে হাত রেখে রাজপথে নামনু, তাও করতে পারতাছি না, কারণ আমরা দূর প্রবাসী। আমরা প্রবাসীরা কত গোষ্ঠী আছি যারা সারাদিন ডিউটি করার পর, সারাদিন কাজকাম করার পর রুমে যায়, বাড়িতে একটু নিজের পরিবারের সাথে কথা বলবো, নিজের বাবা মার সাথে কথা বলবো, হেটুকু পাইতাছি না। আজকে 2 দিন ধরে কারোর সাথে যোগাযোগ করতে পারতাছি না, কোনো জায়গায় কারো অ্যাক্টিভ পাইতাছি না। এই জন্য কি আমরা দেশে রেমিটেন্স পাঠিয়ে আমরা দেশটাকে সচল রাখতেছি? এটা দেখার জন্য আমরা একটাবার কি ভাবলাম না, আমরা প্রবাসীরা যদি রেমিটেন্স একবার বন্ধ করে দিই, তাহলে দেশের অবস্থা কি হইব? দেশটাকে সচল রাখছে আমাদের রেমিটেন্স দিয়ে, আমাদের প্রবাসীর কারণে। আর আজকে আমাদের প্রবাসী ভাই বোনদের নিজের ফ্যামিলির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছেন। নেটের কারণে কোনো যোগাযোগ করতে পারতেছে না, না কোনো জায়গায় ফোন দিতে পারতাছি, না নাম্বারে আমি যোগাযোগ করতে পারতাছি, না ফেসবুক, না হোয়াটসঅ্যাপ, না ইমোতে, কোনো জায়গায় কারোর সাথে যোগাযোগ করতে পারতাছি না। আর এই স্বাধীন দেশে সাধারণ জনগণের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। আর আমরা প্রবাসীরা একবার যদি রেমিটেন্স দেওয়া বন্ধ করি, দেশের কি অবস্থা হইব? এটা তো একবারও চিন্তা করেন নাই। আমরা দেশটাকে সচল রাখছি, একবার যদি আমরা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিই, দেশের অবস্থা কোথায় যে দাঁড়াবো, এটা একটাবার চিন্তা করেন নাই। তো সময় থাকতে ভালো হয়ে যান, তাদের অধিকার ফিরিয়ে দেন, এটাই আমরা চাই। আমরা চাই না একটা ভাই বোনের রক্ত ঝরুক, বিনা কারণে রাস্তার মধ্যে পুলিশের গুলি খেয়ে মরুক, এটা আমরা কখনো চাই না। আর ছাত্র ভাই বোনেরা, আমরা প্রবাসীরা তোমাদের পাশে আছি। তোমরা তোমাদের অধিকার পাওয়া না পর্যন্ত রাজপথ থেকে উঠবা না। রক্ত যেমন দিয়েছি, রক্ত আরও দিমু। এক ভাই শহীদ হয়েছে, আরও শহীদ হইমু। তবু আমাদের অধিকার না পাওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা প্রবাসীরা তোমাদের পাশে আছি।